عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরবাসী শোনো, হে মুহাজির সম্প্রদায় শোনো, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, তোমরা পাঁচটি বিষয়ের সম্মুখীন হবা। কয়টি বিষয়ে? পাঁচটি জিনিস দ্বারা তোমরা পরীক্ষিত হবা। ওয়াউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আন তুদরিকুহুন্না, তোমরা জানো এই পাঁচটি বিষয়ের সম্মুখীন না হও। আমি চাই যে তোমরা যেন না হও, কিন্তু তারপরেও তোমাদের অপরাধের কারণে এগুলোতে কি হবা? সম্মুখীন হবা। এক নম্বর, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। এক নম্বর, যখন সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। আমাদের এলাকায় দেখবেন বর্তমান কিছু টাকা অথবা এরকম কিছু ছেলেরা আছে, হাফ প্যান্ট পরে, আছে না? এদের মতো নির্লজ্জ দুনিয়াতে আর কেউ আছে কিনা আমার সন্দেহ লাগে। এরা গায়রাতহীন। এরা কি গায়রাতহীন? এদের কোনো গায়রাত নাই, এদের কোনো লজ্জা নাই, এই জন্য হাফ প্যান্ট পরে। বাপ মায়ের টাকা নাই তো, এই জন্য হাফ প্যান্ট কিনা দিছে, ফুল প্যান্ট কিনা দিতে পারে নাই। নির্লজ্জ, অথচ বাড়ি আছে হাফ প্যান্ট পরে করে। এম কি যে নিজের কি মনে করে আল্লাহ জানে। কবরে গেলে যখন নাকি ডান্ডা দিবে তখন বুঝতে পারবা হাফ প্যান্ট পরার কি ফজিলত। বুঝেন নাই? হাফ প্যান্ট পরবেন, সন্তানদেরকে হাফ প্যান্ট কিনে দিয়েন। কি লজ্জা শরম, হাফ মানে এটা কি আমি বুঝি না, মানে হাফ প্যান্ট পরার কি আছে? আর কিছু বাপ মা আছে নির্লজ্জ, এরা নিজেদের মেয়েদেরকে ছোট 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 কাপড় পরিধান করে ছোট থেকে। নির্লজ্জতা। আল্লাহ রাসূল বলছেন, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এটা নির্লজ্জ, এই জন্য এগুলো করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা, যখন সমাজে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। দুটা জিনিস হবে, দুটা রোগ চলে আসবে। এক নম্বর, মহামারীর আকারে প্লেগ রোগ ছড়িয়ে পড়বে, মহামারী। ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন রোগের প্রাদুর্ভাব হবে, প্রকাশ পাবে যা আগে ছিল না। নতুন নতুন রোগ আসে কিনা? কেন? এই অশ্লীলতার কারণে। দুই নম্বর, ওয়াল ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ওজনে কম দিবে। দুই নম্বর কি? ব্যবসায়ী ভাইরা যখন ওজনে কম দিবে, ইল্লা উখিদু বিসসিনিন, ওজনে কম দেওয়ার কারণে এক নম্বর মুসিবত হলো দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ দেখা দিবে। দুই নম্বর, অশিদ্দাতিল মাউনা, বড় বড় বালা মুসিবত চলে আসবে। তিন নম্বর, অজাউরিস সুলতানি আলাইহিম, আর স্বৈর শাসক প্রতিষ্ঠিত হবে। কি শাসক? স্বৈর শাসক, অত্যাচারী শাসক প্রতিষ্ঠিত হবে, গেড়ে বসবে। তিন নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি না হওয়ার কারণ হলো যাকাত না দেওয়া। যাকাত যখন বন্ধ হয়ে যায়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। রাসূল বলেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন। আমরা যে এখন বৃষ্টি পাচ্ছি, এটা কাদের কারণে? এই কুকুরের কারণে, বিড়ালের কারণে, গরু ছাগলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। না হলে আমরা বৃষ্টি পাওয়ার উপযুক্ত নয়। কারণ আপনি যদি হিসাব করেন, এই এলাকার কয়জন ঠিক মতো যাকাত আদায় করে? বলেন,
আর এই যাকাত না দেওয়ার কারণে, ভালো করে মনে রাখেন, শুনেন শুনেন, এটা আর ভালো করে মনে রাখেন, এই যে যাকাত যা দিচ্ছেন না, এই যাকাত না দেওয়ার কারণে ওই যাকাতের অংশ টাকাগুলো আবার আপনার জন্য হারাম। ওটা হালাল সম্পদ থাকে না, কি হয়ে যায়? হারাম হয়ে যায়। মনে করলেন আমার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটিতে মনে করলেন 10 লাখ টাকা কি আসছে? যাকাত আসছে। এখন এই 10 লাখ টাকা না দেওয়ার কারণে এই 10 লাখ টাকা আমার জন্য কি? হারাম। মনে থাকবে বিষয়টা, এটা হারাম থাকবে। 3 নম্বর। 4 নম্বর, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যখন মানুষেরা আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করবে না, রাসূলের ওয়াদাও পূর্ণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিধর্মী শাসকদেরকে নিযুক্ত করে দিবেন। অন্যদের শাসক বহির্বিশ্বের শক্তি কি করে দিবে? চাপিয়ে দিবে, আর তারা তাদের সর্বস্ব কেড়ে নিবে। যেটা আমাদের হয়েছে, আমাদের থেকে সব খেলি নেয়, দেয় না তো কিছু, বুঝে আসছে? এই জন্য আপনি আমি যখন নাকি আল্লাহ তাআলার ওয়াদা, রাসূলের ওয়াদা পূর্ণ করব না, আমাদের উপর বহির্বিশ্বের শক্তি কি হবে? গেড়ে বসবে। 5 নম্বর, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ বিমা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। 5 নম্বর, যখন আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, মুসলিম শাসকরা আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবতীর্ণ কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, মানে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, দ্বীন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে না, দেশের শাসন ব্যবস্থা কায়েম করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবেন, একে অপরের সাথে কি লেগে থাকবে। আমাদের বাংলাদেশের এই কারণেই একে অপরের সাথে মিল নাই, খালি মারামারি আর কাটাকাটি। কারণ এই দেশে 90-এর উপরে মুসলমান, 90 ভাগের উপর 92 ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশে কি নাই? কোরআনের আইন নাই, কোরআন অনুযায়ী আমরা চলতে চাই না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কি পরস্পরের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিয়েছেন, শত্রুতা লেগে দিয়েছেন, মারামারি হানাহানি কাটাকাটি চলতেছে, বুঝে আসছে? এই জন্য এই হাদিস থেকে যেটা নেওয়া সেটা হলো ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আজকের আলোচনা সেটা হলো ওজনে কম দেওয়া যাবে না।